ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কুণাল আছি আপনাদের সাথে, আপনাদের প্রিয় বন্ধু। আপনারা দেখছেন ওয়াইটি বনগা। ওয়াইটি বনগা মানে বিভিন্ন জানেন ব্লগ ভিডিওর মধ্যে শুরু করে থাকি। আজকে এসআর নিয়ে আপনাদের সামনে কথা বলছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে স্বাগত জানাই ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এসআইআরকে স্বাগত জানান। ভাইরাল ভিডিও এবং ভারতীয়দের কোনো সমস্যা নেই। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি। সবাই ভালো থাকবেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কুণাল আছি আপনাদের সাথে। আপনাদের সবাইকে স্বাগত জানাই ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন। এবং আজকের যে বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি, এসআইআরটা হচ্ছে আমাদের ভারতের একটা জনগণনা, যেটা কেন্দ্র সরকার কিন্তু চালু করে দিয়েছে। এই 4 নভেম্বর থেকে আজকে হচ্ছে 8 তারিখ চলছে। বিভিন্নভাবে কিন্তু ফর্ম বাড়িতে যাচ্ছে। বিভিন্ন স্থান থেকে আপনারা সংগ্রহ করেছেন বা যারা মনে করছেন যে বাড়ির থেকে সংগ্রহ করবেন বাড়ি বসে, আপনারা সেই সব বিষয় আজকে আলোচনা করব ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন যে আমি এই বিষয় নিয়ে লাইভে আপনাদের সামনে কিছু সাহায্য করি, তথ্য তুলে ধরি। শুরু থেকে শেষ অবধি থাকবেন। ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে। পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। বুঝতে পেরেছেন কি না সেই বিষয়েও কমেন্ট করবেন, বুঝতে না পারলেও কমেন্ট করবেন। আশা করব আপনাদের খুব ভালো লাগবে আজকের এই ব্লগ ভিডিওতে। আজকে কথা বলবো এসআইআর, ভারতের জনগণনা যে বিষয়টা চলছে সেই বিষয়টা আজকে তুলে ধরবো। তা শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তা বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। আর আজকে আমি যে জায়গাটা আছি, একটা সুন্দর মনোরম একটা প্রকৃতিক পরিবেশের মধ্যে, চারিদিকে গাছ দিয়ে ভরা। এবং জানেন যে এই পরিবেশের চ্যানেলটা কিন্তু খুব সুন্দর একটা চ্যানেল। চারিদিকে মাঠ ঘাট ভরা আছে এবং যেসব জায়গাগুলো ফাঁকা আছে দেখবেন এইসব জায়গায় কিন্তু সর্ষে চাষ করা হবে। খুব সুন্দর একটা মনোরম প্রকৃতির মধ্যে দিয়ে আজকে ব্লগ ভিডিও শুরু করছি। এসআইআরকে স্বাগত জানান। ভারতীয়দের কোনো সমস্যা নেই, ভাইরাল ভিডিও। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ওয়াইটি বনগা। আমি কুণাল আছি আপনাদের সাথে। এসআইআর হচ্ছে আমাদের ভারতের জনগণনা। আপনারা জানেন যে আমাদের 2002 সালে লাস্ট জনগণনা হয়েছিল। বন্যার 2 বছর পরে জনগণনা হয়েছিল 2002 সালে। সেই জনগণনাকে উপেক্ষা করে এবং ভারতের যেভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা যেভাবে আমাদের দেশে বিভিন্ন স্থানে বসতবাড়ি গড়ে তুলেছে, বৈধ অবৈধ কাগজ অনেকে আছে যে ভারতবর্ষের থেকে 2002 সালে যাদের এসআরের নাম নেই, তারা কিন্তু অবৈধভাবে বসবাস করছে এবং আমাদের ভাতের ওপরে কিন্তু তারা থাবা বসাচ্ছে। আপনারা জিনিস দেখবেন বা আপনারা যারা বাংলাদেশে গেছেন দেখবেন, আমার শোনা কথা, আমি কোনোদিন যাইনি, তা বলে যে বাংলাদেশের মানুষ যখন আমাদের ভারতবর্ষে আসে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু আপনি যখন পাসপোর্ট হিসাবে যখন আপনি বাংলাদেশে যাবেন, কিন্তু বাংলাদেশে কিন্তু আপনি কিন্তু এই খোলামেলাভাবে ঘুরতে পারবেন না। আপনার নির্দিষ্টভাবে আপনার থাকতে হবে। যতই আপনার পাসপোর্ট থাকুক, যাই করুন, সেটা ওই দেশের একটা নিয়ম আছে। সেই নিয়মের কিন্তু বিরুদ্ধে গেলে কিন্তু আপনি গ্রেপ্তার হতে পারেন। এবং অনেক মানুষ আছেন দেখবেন, আমরা খবরে ম্যাক্সিমাম খবরে কিন্তু শুরু করে দিয়েছে লেক টাউনের পাশে, রাজাবাজার লেক টাউন যেগুলো আছে, খবরে দেখছিলাম যে পাশে বস্তি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা আমাদের ভারতবর্ষে ইলেকশনের সময় গণ্ডগোল করে, তারা কিন্তু ওই জায়গায় রয়েছে। ভোটের সময় কিন্তু তারা গণ্ডগোল করছে। আমাদের দেশে কিন্তু এরকম গণ্ডগোল হয় না। যেটা হয়তো বিহারে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে চলে এসছে। এবং প্রত্যেকটা ভোটের সময়, প্রত্যেকটা বছর, গ্রাম পঞ্চায়েত হোক, পৌরসভা হোক বা যে কোনো বিষয় দেখবেন, আমাদের ঘরেরই মা বোনের বা দিদিদের ছেলে মেয়ে অথবা স্বামীর কিন্তু মৃত্যুবরণ করছে। নেতা মন্ত্রীর কিন্তু এতে কোনো ফয়দা নেই। তারা কিন্তু সেয়ানা, তারা সামনেতে নেতৃত্ব দিয়ে যখন একটা বিপদ আশঙ্কা হবে তারা কিন্তু কেটে পড়বে, মরবে সাধারণ মানুষ। তা আজকে বলবো যে এসআরকে স্বাগত জানান। ভারতীয়দের কোনো সমস্যা নেই। আর একটা কথা বলি আপনাদেরকে, যারা ফর্ম পাননি অপেক্ষা করুন, আপনার বাড়িতে ফর্ম যাবে। 2টো করে ফর্ম পাবেন, 2টো করে, প্রত্যেকটা মানুষ 2টো করে ফর্ম পাবেন। যারা ভোটার আছেন দেখবেন আপনাদের ফর্মের একটা ছবি আছে, বারকোডের পাশে একটা জেরক্সের ছবি আছে। সেই ছবিটা বলে দিই, আপনার আইডেন্টি কার্ডে যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু জেরক্স করে কিন্তু সেই ছবিটা কিন্তু করে দেওয়া থাকে। তার পাশে কিন্তু কালার ফটো, পাসপোর্ট সাইজের কালার ফটো কিন্তু বসাতে হবে। এবং পশ্চিমবঙ্গ বলে আমাদের কিন্তু ফর্মটা সব বাংলাতে করা আছে।
বাঁ দিকে ফর্মটা কীভাবে পূরণ করবে লেখা আছে, ডান দিকে আছে গ্যাপ আছে। যাদের 2002 সালে নাম নেই, ছেলে মেয়ে পিতামাতার আছে, বর্তমান আমার 2002 সালে নাম নেই কিন্তু আমার পিতামাতা 2002 সালের নাম আছে, তা বলে কি আমি কি ভয় পেয়ে আছি? কোনো ভয় নেই। কি করবেন, আপনার ছেলে মেয়ে যদি ভোটার হয়ে থাকে বা যারা দেখছেন ভোটার ভারতবর্ষে 2002 সালে হয়তো আপনার পিতামাতার নাম আছে, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সে দুটো ফর্ম দেবে, কিভাবে করবেন বলে দিই। ডান দিকে লিখবেন আপনার জন্ম তারিখ, যাদের 2002 সালে নাম নেই অথচ আপনি ভোটার রয়েছেন তাদের কি করবেন, প্রথমে লিখবেন জন্ম তারিখ, তারপরে লিখবেন আপনার আধার নাম্বার, আধার কার্ডে যে নাম্বার আছে নাম্বারটা খুব মানে সক্রিয়ভাবে লিখবেন, কোনো রকম ভুল করবেন না ফর্মে। তারপরে লিখবেন আপনার মোবাইল নাম্বার, তারপরে লিখবেন আপনার নাম, তারপরে লিখবেন হচ্ছে আপনার ইমেল আইডি, যদি দেয় ফর্মে আপনি ইমেল আইডি লিখতে পারেন। আর যদি স্বামী বা স্ত্রী থাকে, যদি থাকে এইভাবে লেখা আছে, তাহলে কিন্তু আপনারা ওখানে লিখতে পারবেন। লিখে বিয়ে আলোর দেখবেন ডান দিকে একটা নিচে একটা সই করার ব্যাপার আছে, সেই সইয়ের ওপরে কিন্তু আপনি সই করবেন, নিচে সই করবেন না। এইটুকু হচ্ছে আমাদের কাজ। একটা ফর্ম হচ্ছে জমা দেবেন, 3-4 মাস পরে আবার কিন্তু ইনকোয়ারি করবে, আপনি দেখে নেবেন যে আপনার একবারে নাম উঠেছে কি না। যদি নাম না উঠে থাকে, দ্বিতীয়বারে যে দুটো ফর্ম আছে, এক একটা বাড়িতে যে কজন মানুষ আছে, যদি 6 জন মানুষ থাকে 12টা ফর্ম পাবেন, একটা পরিবারে 2টো করে ফর্ম পাবেন, 2টো করে, মানে একজন 2টো করে পাবে। 5 জন থাকলে 10টা পাবেন, 2 কপি করে পাবেন। 1 কপি 2টো কপি ফিল আপ করে রেখে দেবেন, একবারে 2 কপি জমা দেবেন না। যেখান থেকে যদি মনে করেন যে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন তা আপনি করবেন, যদি মনে করেন আদার্স কাউকে দিয়ে করাবেন, খুব সাবধানে আপনার নাম, আধার নাম্বার, মোবাইল নাম্বার বা আপনার নামের বানান ঠিকঠাক লিখছে কিনা সেই দিকে একটু নজর রাখবেন। কিন্তু দেখুন, যে ফর্ম ফিল আপ করবে সেই কিন্তু একদিনে থাকবে, আর আপনাদের কিন্তু বা আমাদের কিন্তু সারা জীবন থাকতে হবে। যদি কোনো ফর্মে গণ্ডগোল কিছু হয় আমাদের কিন্তু দৌড়দৌড়ি করতে হবে, তো কিন্তু তারা কিন্তু আসবে না। ভারতীয়দের কোনো ভয় নেই, এসআরকে স্বাগত জানান। এসআরটা হচ্ছে জনগণনা, সেটাকে এসআর রূপ দিয়েছে আমাদের কেন্দ্র সরকার, স্বাগত জানাই। এবং আপনারা এই এই এতে মানে এই চ্যানেলে কোনো রকম রাজনৈতিক কিছু করবেন না। রাজনৈতিক কোনো নেতা মন্ত্রী যদি তাদের বক্তব্য ভালো লাগে কমেন্টে তারা কমেন্ট করবেন, যদি কোনো রকমভাবে কিছু মানে রাজনৈতিক বিষয় নিয়ে যদি কিছু করেন তাহলে কিন্তু আমি কমেন্ট কিন্তু হাইড করে দেবো, এই কথা বলে রেখে দিলাম। এই ভিডিওটা করছি এই কারণে যে আপনাদের সুবিধার জন্য, যে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে মানুষ তার কাটা মানে বিএসএফ এলাকায় তার কাটা সেই তার কাটা কেটে বা অবৈধভাবে আমাদের ভারতে ঢুকে উইদাউট পাসপোর্ট ভিসা ছাড়াই কিন্তু ঢুকে কিন্তু বসবাস করছে, যাদের কিন্তু বৈধ কোনো কাগজপত্র নেই, তার জন্য কিন্তু এসআর কিন্তু করা হয়েছে। আপনারা স্বাগত জানাবেন এসআরকে, কোনো ভয় পাবেন না। যাদের 2002 সালে নাম নেই, পিতামাতার নাম আছে, তারা করতে পারবেন। যাদের দেখা গেল 2002 সালে নাম নেই, কি করবেন, আপনার বাড়ির যদি দলিলপত্র থাকে তার 1 কপি, ব্যাংকের বই, এলআইসি, যে কোনো একটা বিষয় কিন্তু আপনি কিন্তু রেখে দেবেন, এটা কিন্তু লাগবে। আর ফর্ম প্রত্যেকটা বাড়িতে চলে যাবে। আমাদের পৌরসভাতে কিন্তু ফর্ম চলেছে 4 নভেম্বর থেকে। আপনারা এসআর নিয়ে কোনো রকম ভয় পাওয়ার কোনো চিন্তা করবেন না। এসআর আমাদের ভারতবর্ষে নাগরিকদের কিন্তু কোনো সমস্যা নেই। যারা ভারতীয় মুসলিমরা আছেন তাদের কোনো সমস্যা নেই, যারা আমাদের ভারতে হিন্দুরা আছেন কোনো সমস্যা নেই। অনেকে আছেন যে সুসাইড করছে, মরে আছে, বলবো সেটা তাদের গাফিলতার জন্য। এসব কোনো করবেন না। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এসআরের পরে কিন্তু এনআরসি চালু হবে, তার আগে কিন্তু এসআর করে ভারতীয়দের কিন্তু ভারত সরকার কিন্তু সরকার সেটাকে কিন্তু একবারে ভারতীয় যারা বৈধ নাগরিক আছেন, যাদের সমস্ত ডকুমেন্টস আছে তাদের কোনো সমস্যা নেই। এরপরে এনআরসি চালু হবে, এনআরসির পরে সিএ চালু হবে। তাই বলবো আপনারা সব কিছু প্রস্তুতি থাকুন, এসআরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু চালু হবে। তা অযথা ভয় পাবেন না, গুজবে কান দেবেন না। ওয়াটি বনগাঁকে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে নিয়ে এসেছি যে এই যে জায়গাতে ভিডিওটা করছি এই জায়গা থেকে কিন্তু আমি কিন্তু ফর্ম দিয়ে আপনাদের দেখাতে পারবো না। আর যে সকল অফিসাররা আসবেন আমরা তাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, কোনো রকম মাথা গরম করবেন না এবং তাদেরকে সহযোগিতা করবেন, আস্তে আস্তে তাদের ভালো ব্যবহার রাখবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর এসআরটা হচ্ছে আমাদের ভারতের জনগণনা, যেটা 2002 সালে হয়েছিল বামপন্থী সরকারের আমলে, সেটা এখন
কেন্দ্র সরকার সেটাকে এসআর রূপে পরিবর্তন রূপ নিয়েছেন। তা আশা করব বন্ধুরা যারা দেখছেন এই মুহূর্তে ওয়াইটি বনগাঁকে ভিডিওটা দেখবেন। এসআরটা হচ্ছে আমাদের জনগণনা। এইটা 2025 সালে হওয়ার পরে কিন্তু 2050 সালে কিন্তু আবার ইনকোয়ারি করবে যে কারা ভারতে বসবাস করছে, তাদের বৈধ কাগজপত্র আছে কি না, বা এইভাবে নিয়ে হয় এটা প্রত্যেক জনগণনা হয়। আগে মুখে মুখে হতো, বাড়িতে মানুষজন আসতো, কিন্তু এখন কিন্তু যা হবে খাতায় কলমে যেটা থেকে যাবে। আপনারা অনলাইনে চেক করে নেবেন আপনারা একবারে নাম উঠেছে কি না। যদি একবারে নাম না ওঠে, আপনার যে দ্বিতীয় ফর্মটা থাকবে তখন আপনি সেটা জমা করতে পারবেন। একবারে দুটো ফর্ম জমা দেবেন না। আর যাদের 2002 সালে নাম আছে, যেটা বলতে গিয়ে একটু ঘুরে গিয়েছিলাম, 2002 সালে নাম আছে, তারা কিন্তু ফর্মের প্রথমে কিন্তু সই করবেন না। ফর্মের প্রথমে হচ্ছে যারা নতুন ভোটার, যার সন্তানরা তারাই করবে। আর বাঁ দিকে দেখবেন 2002 সালে কিন্তু আপনার যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বার দিতে হবে। কীভাবে করবেন, প্রথমে দিতে হবে আপনার জন্ম ডেট, তারপরে দিতে হবে আপনার ভোটের কার্ডের এপিক নাম্বার যেটা থাকে, তারপরে দেবেন আপনার নাম, তারপর আপনার মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আপনার 2002 সালে ফর্মে ডান দিকে দেখবেন ওয়েস্ট WB03 দিয়ে অবলিক দিয়ে নাম্বার আছে, সেই নাম্বারটা বসাবেন, দিয়ে এখানে সই করে দেবেন। দিয়ে আর কিন্তু পাসপোর্ট সাইজ ফটো কিন্তু বসাতে হবে। তা আশা করব যে আপনারা কেউ ভয় পাবেন না। এসআরটা কিন্তু সম্পূর্ণ একটা নিরাপদ একটা কিন্তু বিষয়। অনেকে আছে মাথা গুলিয়ে দেবে। আপনার জীবনকে অতিবাহিত করবেন না, নষ্ট করবেন না, জীবনটাকে ধ্বংস করবেন না, বাঁচতে শিখুন, বাঁচার সবার অধিকার আছে। তা আশা করব বন্ধুরা যে আজকে যে বিষয়টা কথা বলছি, যে এসআর নিয়ে কোনো রকম কিন্তু ভারতীয়দের কোনো সমস্যা নেই। ভারতীয় যারা বংশভূত আছেন, ভারতীয় নাগরিক আছেন, তাদের কিন্তু কোনো রকম কিন্তু সমস্যা হবে না। এসআরকে স্বাগত জানান। এই ভিডিওটা কিন্তু একটু বড় হচ্ছে, ভিডিওটা দেখবেন। তাই এসআরকে স্বাগত জানান। ভারতীয়দের কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু ভাইরাল ভিডিও। আপনারা জানেন যে এসআর ফর্ম কিন্তু অনেকে বাড়িতে পৌঁছে গেছে, অনেকে ফর্ম ফিল আপ করেনি। ফটো 2 কপি কালার 3 কপি কালার ফটো তুলে রাখবেন, 2 কপি বসাবেন, প্রথমে 1 কপি জমা দেবেন। আর অবশ্যই ফর্ম পূরণ করার, যদি আপনি বাংলাতে, এবার ব্যাপারটা হচ্ছে যে ওটা বাংলাতে এসআর ফর্ম করা আছে, আমি কি ইংরাজিতে করতে পারবো কি না সেটা শুনে নেবেন। আশা করব আপনি যদি ইংরাজিতে পারেন, আপনি ইংরাজিতে সই করবেন এসআর ফর্মে। কিন্তু আপনার কি করবেন, আপনার হচ্ছে ফর্মে আপনার নাম, আপনার আধার কার্ডের নাম্বার, আপনার হচ্ছে ডেট অফ বার্থ, সব কিছু কিন্তু আপনারা কিন্তু নজরে রেখে দেবেন। ভালোভাবে দেখবেন, যদি আপনি নিজে করেন দেখে নেবেন, কোনো রকম যেন বানান ভুল না হয়। বানান ভুল হয়ে গেলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। ফর্ম কিন্তু আমাদের 2টো করে আছে, আর একটু দেরি হবে। এবার আপনারা সবাই সতর্ক থাকবেন। এসআর নিয়ে আমাদের ভারতের কোনো সমস্যা নেই, ভয় নেই। আশা করব শুরু থেকে শেষ অবধি আপনারা ছিলেন এবং এসআরকে স্বাগত জানান। বারবার একটা কথা আপনাদের সামনে তুলে ধরি যে এসআর নিয়ে ভারতীয়দের কোনো সমস্যা নেই। যারা বাংলাদেশ থেকে যে সকল মানুষ অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করেছেন, তাদের কিন্তু সমস্যা হবে। এবং দেখবেন গুলশন কলোনি, তারপরে নিউ টাউন বস্তি, অবৈধভাবে কিন্তু বাংলাদেশে কিন্তু বসবাস, যাদের কোনো কাগজপত্র নেই, আর তারা কিন্তু আমাদের দেশে বসবাস করে। এবার কি হচ্ছে, তারা কিন্তু অনেকে ভয়তে পালিয়ে গেছে। তারা যাতে পুনরায় আমাদের ভারতবর্ষে ফিরে না আসতে পারে অবৈধভাবে, কাগজ কলম বা খাতায় বা ভিসা নিয়ে আসুন, আপনার কাজ হয়ে যাবে, আপনি চলে যাবেন। যাদের ভিসা নেই, অনেক মহিলাদের দেখেছি যে ইউটিউবে রিলস করছে, ফেসবুক করছে, এখন তারা কান্নায় পড়ে গেছে যে আমি ভারতবর্ষ থেকে চলে গেলে আমরা খাবো কি। অন্য সময় দেখা গেলো রিলস বানানোর জন্য করার জন্য অনেকে আছে ভারতবর্ষে থাকছে, ভালো ভিডিও করার জন্য থাকছে, তাদের কিন্তু কোনো কাগজপত্র নেই। এসছে 2 মাসের জন্য, ভিসা শেষ, লুকিয়ে রয়েছে। আমার অ্যাকচুয়ালি কী বলুন তো বন্ধুরা, আমরা হচ্ছে মির্জাফর, কথাটা শুনতে তো খারাপ লাগবে। আমরা হচ্ছে মির্জাফর। আমরা কিন্তু নিজে খেতে পারি না, অন্যদের কিন্তু খাওয়ানোর জন্য চেষ্টা করি। আমরা নিজেরাই ঘর বাড়িতে বসবাস করতে পারি, অন্যজনদেরকে জায়গা দিচ্ছি যে তোমরা থাকো, আর তারা এসে এক ঘর দুঘর করতে কিন্তু চলে গেছে। আপনারা জানেন, যারা বনগাঁ থেকে দেখছেন, পাইকপাড়া, আমাদের যে ঘাটভাঙর পাইকপাড়া, ওখানে ছিল 17টা হিন্দু ঘর ছিল। সেই জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে বসবাস করতে সেই 17টা হিন্দু ঘরকে তুলে দিয়ে এখন কিন্তু সেটা মুসলমান পাড়া হয়ে গেছে। আমাদের কিন্তু বন্ধুরা, হিন্দুদের কিন্তু সতর্ক থাকতে হবে, একজোট হতে হবে। কিন্তু
মুসলিমদের মধ্যে একজোট আছে, আমাদের মধ্যে কিন্তু একজোট নেই। একজোট কিন্তু থাকতে হবে। আর সবসময় একটা কথা বলবো যে মুসলমানরা আমাদের দেশে কিন্তু, আমাদের ভারতবর্ষ কিন্তু একটা কিন্তু হিন্দু রাষ্ট্র, একটা দেশ। এখানে কিন্তু যারা অন্যায় করবে তাদের কিন্তু প্রশ্রয় দেওয়া হবে না। তার জন্য কিন্তু জনগণনা কিন্তু শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। স্বাগত জানান ভারতের কেন্দ্র সরকারকে, ভারত সরকারকে স্বাগত জানান আপনার ভোটার অধিকারকে, যে আমি ভোট দেবো, আমার জায়গায় অনাদেশকেও ভোট দিতে পারবে না। সেদিকে লক্ষ্য রাখবেন। কোথাও কোনো কিছু হলে আপনারা সতর্ক থাকবেন। আপনাদের পাশে সরকার আছে, সরকারকে বিভিন্ন হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারে কিন্তু আমরা যোগাযোগ করতে পারবেন। তা বলবো যে আশা করব শুরু থেকে শেষ অবধি আপনারা থাকুন, এসআরকে ভয় পাবেন না। অবৈধভাবে যারা ভারতে বসবাস করছে সেই সকল বাংলাদেশের মানুষকে যাতে অবৈধভাবে ভারতে ঢুকতে না পারে, তার জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। এরপরে কিন্তু এনআরসি চালু হবে, এনআরসিতে ভয় পাবেন না। তারপরে সিএ চালু হবে, ভয় পাবেন না। কারণ একটা জায়গায় আমি বলে রাখি, দেখবেন পুকুরে যারা মাছ ধরে তারা কিন্তু একবারে জাল পেতে কিন্তু দেখে নেয় তার পুকুরে কতটা ছোট মাছ না বড় মাছ দেখে নেয়। একবার প্রথমে জাল, এটা হচ্ছে আমাদের জালে কিন্তু ছাকা হচ্ছে। কীভাবে বলছি বুঝতে যদি না পারেন, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন এটা কিন্তু কেন্দ্র সরকার এসআরের মধ্যে দিয়ে, জনগণনার মধ্যে জালে কিন্তু ছেঁকে নিয়ে ভারতবর্ষের নাগরিককে কিন্তু আলাদা করে দেবে। তারপরে বেরোবে কি যারা অবৈধ, যাদের কিন্তু উইদাউট ডকুমেন্টস, কোনো ডকুমেন্টস না, ভারতে বসবাস করছে, ভারতের খাচ্ছে, ভারতের থাকছে, ভারতের কিন্তু দাঙ্গা হাঙ্গামার মধ্যে রয়েছে, সেই সব মানুষ কিন্তু এবার কিন্তু আলাদা হয়ে যাবে। তাদেরকে নিয়ে এবার কিন্তু ভারত সরকার কিন্তু কঠোর ব্যবস্থা নেবে। আর আমরা কিন্তু হাসবো দেখে দেখে যে তোরা আমাদের দেশে থেকে তোরা কী করলি, তোরা আমাদের দেশে থেকে আমাদের খাচ্ছিস, আমাদের পাতে হাঁকছিস, আমাদের পাশে শুচ্ছিস, আমাদেরকে তোরা বদনাম দিচ্ছিস। আর এদিকে ভারতবর্ষে আমাদের দেশে 2 দিন আগে মহিলা বিশ্বকাপ হলো। সেই কাপে কিন্তু যেমন ভারতীয় টিম পুরুষ এবং মহিলারা কিন্তু জিতে এসছে। বাংলাদেশ কিন্তু খুব খুব আনন্দ, খুব পেয়েছে, আনন্দ না, হিংসায় জ্বলছে যে ভারত যদি বিশ্বকাপ পেয়েছে, এতে আমরা খুশি নেই। ভারত যদি হারতো তাহলে আমরা খুশি। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। নিজেরা খেতে পারিস না, নিজেরা খেতে চায় করতে পারে না, তারা আমাদের দেশ নিয়ে থাকে। তোরা জানিস আমাদের দেশে কি আছে না আছে? তোদের দেশ দখল করতে আমার টাইম লাগবে না। তোদের দেশ, আমি এই চ্যানেলের মধ্যে বলে রাখছি, তোদের দেশ দখল করতে টাইম লাগবে না। তোরা একবারে শেষ হয়ে যাবি। ভারত আছে বলে তোরা করতে পারছিস। তোরা ভাবছিস তোদের পাশে আশেপাশে যে দেশগুলো আছে তোদের সাহায্য করবে, তোদেরকে মেরে দিয়ে যাবে। এই ভারতবর্ষ ছিল বলে তোরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছিস 1971 সালে। নাহলে কিন্তু সেই সময় যদি তোদের দেশের হাসিনার প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার বাবা যদি সেই সময় যদি ইন্দিরা গান্ধী এসে যদি না বলতেন যে দিদি আমাদের দেশে এই অবস্থা, যে পাকিস্তানি সৈন্যরা আমাদের দেশে বাংলা ভাষাকে উর্দু ভাষা করতে চাইছে, সেই জন্য কিন্তু সেই ইন্দিরা গান্ধী সরকার, কোনো দেশ কিন্তু এগিয়ে আসেনি। আমাদের ভারতবর্ষ কিন্তু বাংলাদেশে কিন্তু সাহায্য করেছিল এবং স্বাধীন বাংলাদেশ কিন্তু দিয়েছিল। তো আশা করব যে যারা বাংলাদেশ থেকে দেখছেন, দেশকে ভালোবাসুন, আগে নিজেকে ভালোবাসুন, তারপর কিন্তু অন্য দেশকে বিচার করতে আসবেন। গাড়িটা চলে যাক, তারপর আবার বলছি। আগে বন্ধুরা নিজেকে ভালোবাসতে শিখতে হবে, তারপর অন্য দেশকে দেখতে হবে। ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশ কোনো মানুষকে কিন্তু ক্ষতি করে না, মানুষকে সাহায্য করে, বিপদে কিন্তু মানুষকে সাহায্য করে। আপনারা জানেন যে আমাদের দেশ কিন্তু মহান দেশ। এই দেশে কিন্তু কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর হচ্ছে আপনার নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন। এই দেশ একটা মহান দেশ। আমাদের কিন্তু সবাই আঘাত করে, কিন্তু আমরা আঘাত করতে পারি না, কেন আমরা শান্তি বহন করি। আমাদের ভারতবর্ষে মানুষের কিন্তু মায়া দয়া আছে, অন্য দেশে কিন্তু সেসব নেই, সেটা তাদের বিষয়। ভারতবর্ষের মানুষদের বলবো, আপনারা এইভাবে কোনো বিদেশি মানুষকে কিন্তু বসবাস করতে দেবেন না, সরাসরি প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। খুব খারাপ লাগলো যে আমাদের দেশে মহিলারা ভারত বিশ্বকাপ জয় করে এসছে, বাংলাদেশ পাকিস্তানদের মতো বলছে ভারত যদি বিশ্বকাপ হেরে যেত আমরা খুব আনন্দ করতাম।
লজ্জা লাগে, তোদেরকে ধিক্কার জানাই যে তোরা নিজেরা কোনোদিন বিশ্বকাপ পাসনি, বিশ্বকাপ পাসনি। তোদের উচিত যে আমরাও চেষ্টা করি, আমরাও বাংলাদেশটাকে আমরা বিশ্বর মধ্যে তুলে ধরি। তোরা সেসব না, তোরা হচ্ছে কি, তোরা হচ্ছে একটা মাথা মোটা, মাথা মোটা, তোদের কোনো বুদ্ধি নেই। তোরা হচ্ছে অন্যের বুদ্ধিতে চলিস। তোরা আমাদের দেশকে আবার বিচার করতে আসিস। আমাদের দেশে যা সামরিক শক্তি আছে তোদেরকে এই এক চাদরে মুড়ে ফেলতে পারে। আছিস তো তোরা একটা পশ্চিমবঙ্গের মতো একটা দেশে নদী নালায় ভরা, কি বুঝবি? যারা বাংলাদেশ থেকে দেখছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আপনাদের কিছু বলিনি, এটা রাগ হিসাবে বললাম এখনকার দিন ইয়ং জেনারেশান তাদেরকে জন্য। যারা আমরা বাংলাদেশ থেকে আমার চ্যানেলকে শ্রদ্ধা করেন, আপনাদের কোনো মাইন্ডে নেবেন না। এই বিষয়টা হচ্ছে আপনাদের না। দেখবেন আপনাদের বাংলাদেশের মধ্যে অনেক মির্জাপুর আছে যারা আপনার দেশকে ভালোবাসে না, আপনাদেরকে ভালোবাসে না, তাহলে বিদেশকে কি ভালোবাসবে? আজ 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 বাংলাদেশে এত বলে আসে, বাংলাদেশ অবৈধভাবে আমাদের দেশে এসে থাকছে। তাহলে অনেক কিছু বলতাম, কিন্তু ইউটিউব তো অনেক কিছু বলা যায় না, অনেক কিছু ব্যাপার থাকে, গাইডলাইন্সের মধ্যে থাকে। তাই একটা কথা বলবো যে এসআরকে নিয়ে ভারতীয়দের মধ্যে কোনো রকম কিন্তু আপনারা ভয় পাবেন না, আপনারা সতর্ক থাকবেন। নিজের নাম, বানান, এপিক নাম্বার এগুলো ঠিকঠাক লিখছে কিনা আপনারা এইগুলো দেখবেন। আশা করব শুরু থেকে শেষ অবধি আপনারা ছিলেন। তা যারা বাংলাদেশ থেকে দেখছেন বা দেশের বাইরে থেকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বাংলাদেশের বিষয়ে যেটা কথা বললাম, দেখুন আমি কিন্তু এই বিষয়ে কথা বলি না, আমার ভিডিও দেখেছেন, কিন্তু বিষয়টা কি, আমার দেশকে যারা অপমান করবে তাদেরকে আমি ছেড়ে দেবো না। প্রত্যেকটা ভারতীয় কিন্তু ছেড়ে দেবে না। দেশকে ভালোবাসতে হবে, তারপর অন্য দেশকে ভালোবাসতে পারবে। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল, আগে নিজের দেশকে ভালোবাসো, অন্য দেশকে পরে ভালোবাসবে। আগে নিজেকে ভালোবাসো, তারপর অন্যকে ভালোবাসতে পারবে। আমি যদি আমার ভারতবর্ষকে ভালোবাসতে না পারি, আমি আদার্স দেশকে কী ভালোবাসবো? আমি নিজেকে ভালোবাসতে না পারি, আমি অন্যদেরকে কীভাবে ভালোবাসবো? আমি যদি নিজের বাবা মাকে শ্রদ্ধা করতে না পারি, আমি অপর বাবা মাকে কী সম্মান দেবো? তাই এই মহান দেশের যারা নাগরিক আছেন, আপনাদের একটা কথা বলবো ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে, যে আপনারা এসআরকে স্বাগত জানান। এসআর হচ্ছে আমাদের জনগণনা, এসআরকে ভয় পাবেন না। 2002 সালে নাম নেই, কি হয়েছে? কোনো রকম সমস্যা নেই। 1987 সাল বা 2002 মানে বন্যার আগে আপনার তো কোনো ডকুমেন্টস আছে, আপনার যেখানে বাড়ি ছিল, বা আপনার ব্যাংকের বই, বা আপনার পোস্ট অফিসের বই, বা আপনার হচ্ছে দলিলপত্র যাই আছো, কোনো একটা প্রমাণ থাকলেই হবে, কোনো চিন্তা করবেন না। আর অনেকে বলছে যে যাদের 2002 সালে নাম নেই, হিন্দুদের মধ্যে একটা খুব রকম একটা মানে সংকটজনক বিষয়টা হয়ে যাচ্ছে যে মানে বাংলাদেশে পাঠিয়ে দেবে, হিন্দুদের বাংলাদেশে পাঠাবেই না। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র। আমরা চাইছি অবৈধভাবে যারা এসছে আমাদের ভারতবর্ষে বসবাস করছে তাদের জন্য, কিন্তু যাদের না আছে প্যান কার্ড, না আছে আধার কার্ড, মানে উইদাউট ডকুমেন্টস, তাদের কিন্তু সমস্যা। তা আশা করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ছিলেন। আর সবাইকে স্বাগত জানাই। এটা ভাইরাল ভিডিও, এই ভিডিওটাকে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ জানাই। আর সবাই প্রত্যেকটা বাড়িতে কিন্তু 2টো করে ফর্ম যাবে, এক একটা ব্যক্তির 2টো করে ফর্ম যাবে, 2টো ফর্মই ফিল আপ করবেন, পাসপোর্ট সাইজ ফটো বসাবেন, যেখানে যা করতে বলেছে সেগুলো করবেন। নিজের সই যদি করেন খুব ভালো হবে, তাও আপনার যা ডকুমেন্টসে যা আছে সেইগুলো আপনারা দিয়ে নেবেন। আর মোবাইল নাম্বার চেঞ্জ করবেন না, যেটা আধার নাম্বারের সাথে করা আছে সেই নাম্বারটা কিন্তু দিয়ে রাখবেন। সেই নাম্বারে কিন্তু ওটিপি আসবে, অনেক কিছু থাকবে। আর কোনো রকম সিম আপনি নিতেই পারেন, কিন্তু যে মেন যে সিমটা, সেই সিমটা কিন্তু রেখে অন্য সিম আপনি ইউজ করতেই পারেন। কারণকার দিনের যা অবস্থা আমাদের দেশে, দেখবেন জিও, এয়ারটেল, ভোডাফোন যে হারে তাদের রিচার্জ বাড়িয়ে দিয়েছে শুধুমাত্র জিওর জন্য এত রিচার্জ, একটা মাসে 350 টাকা করে মারতে হচ্ছে, খাক বা না খাক মানুষ, রিচার্জ আপনার করতেই হবে। তো অনেক গরিব ঘর আছে যারা দিন আনা দিন খাওয়া, তারা যদি মাসে 350 টাকা করে মারে, কি অবস্থা? তো যাই হোক, সেটা বিষয়টা না, বিষয়টা হচ্ছে এসআরকে স্বাগত জানান। এসআর ভারতীয়দের কোনো সমস্যা নেই, যারা বৈধভাবে বসবাস করছে তাদের কোনো সমস্যা নেই। যাদের 2002 সালে নাম নেই, আপনারা দেখুন আপনার পূর্বে মানে আপনার জন্মানোর আগে পিতামাতা, তার ঠাকুরদাদার কোনো নাম থাকলে সেটাও করলেও হবে,
কোনো রকম যদি এই চ্যানেলে ভুলবশত কিছু বলে থাকে আমাকে নিজ সন্তান মনে ক্ষমা করবেন। আমি এটা রাগের বশে বলে ফেলেছি বাংলাদেশের বিষয়ে, কারণ যারা আমাদের দেশকে অপমান করে প্রত্যেকটা ভারতীয়দের কিন্তু খারাপ লাগবে। আমরা কিন্তু কোনো দেশকে কিন্তু দেখবেন কোনো রকম খেলাধুলা হলে বাংলাদেশ আগে হামলে পড়ে, অন্য কোনো দেশ কিন্তু আসবে না। সবাই কিন্তু মোদিকে ভালোবাসে, সবাই কিন্তু মমতাকেও ভালোবাসে, কিন্তু বিষয়টা সেটা না। আগে নিজেকে ভালোবাসতে হবে, আগে দেশকে ভালোবাসতে হবে, অন্য দেশকে বিচার করবেন। এই বলে এখানে শেষ করছি ওয়াটি বনগা ইউটিউব চ্যানেলে। আমি কুণাল ছিলাম আপনাদের সাথে। ধন্যবাদ।